আজকে রিলিজের সমগ্রের ৫ম খণ্ডটা আপনাদের সাথে শেয়ার করব এবং এটা এই পুরো যে সিরিজের সবথেকে পাতলা খণ্ড। দেখতেই পাচ্ছেন, অন্যান্য যে সমস্ত খণ্ডগুলো ছিল, সেগুলো কম্পারেটিভলি অনেক মোটা। যেমন ৩ নম্বর খণ্ডটা তো অনেক মোটা। এই ৩ নম্বর খণ্ডটা তো বিশাল মোটা। কিন্তু এটা একদমই পাতলা এবং দামও তখনকার দিনে ৳১৫০ নিয়েছিল। এই যে দেখছি, এই যে ২০০৪ সালের প্রিন্ট, ৳১৫০ দাম নিয়েছিল। এবং তখনকার দিনে এখানে কি, কি কাহিনী ছিল, রিলিজের সঙ্গে আন্ধেরি তারাবাতে, ফাগোয়ার ভিলা, ছোটি রেঙ্গারি চিতা, কেশকালির বাঘিনী আর লিলি সিম্পসনের বাঘ। কিন্তু এখানে কিন্তু রিলিজের সমগ্র শেষ হচ্ছে না। রিজা সমগ্রে আমি আরো পরে সাহিত্যম থেকে মনে আছে একটা গল্প পেয়েছিলাম, একটা বই পেয়েছিলাম। ৩ ঋজুদা বা ৫ ঋজুদা এরকম একটা কি নাম ছিল। আমি ভুল হয়ে গেছে যে সংগ্রহ করা হয়নি। করলে ভালো হতো। ভেবেছিলাম পরে কিনে নেবো, কিন্তু পরে আর পাচ্ছি না। তো সেখানে আমি কিছু ঋজুদার আলাদা কাহিনী পেয়েছিলাম। এছাড়াও পেলাম যে অষ্টম রিপু বলে নাকি ঋজুদার একটা কাহিনী রয়েছে, যেটা শারদীয়া বর্তমানে ১৪২৭ মানে ২০২০ সালে প্রকাশিত হয়েছিল। তবে ২০২১ সালে তো মারাই যান লেখক। তো এই কারণে আমার মনে হচ্ছে ঋজুদার আরো এখনো কিছু কাহিনী বাকি রয়ে গেছে। তাছাড়া আরেকটা জিনিসও দেখে মনে হচ্ছে যে এটা ২০০৪ সালে বেরিয়েছে। এবার লেখক তো তারপরেও অনেক বছর জীবিত ছিলেন। তো সুতরাং যে লিরিজের কাহিনীগুলো কি আরো অনেক কোথায় প্রকাশিত হয়নি? তা তো নয়। কারণ আমরা বেশিরভাগই যা ট্রেন্ড দেখছি, লিরিজের কাহিনীগুলো কিন্তু শুধু আনন্দমেলাতে প্রকাশিত হয়নি। পরবর্তীকালে বর্তমান, আজকাল, কিশোর ভারতী এই ধরনের যে পুজো সংখ্যাগুলো আছে, সেখানে কিন্তু লিরিজের কাহিনী প্রকাশিত হতে শুরু করেছিল। তো সেক্ষেত্রে খুব সম্ভাবনা আছে যে লিরিজের আরো অনেক কাহিনী এখনো পর্যন্ত রয়ে গেছে বাইরে, ৫ম খণ্ডের বাদেও। তো সেগুলো হয়তো আমাদের লিরিজের একটা ইনট্যাক্ট খণ্ডেতে আমরা দেখতে পাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গ্রন্থ পরিচয়ে বেশি কিছু দেওয়াও নেই। এবং রিউদার এই যে লাস্টের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো আরো বেশি পরিণত হয়েছে। এখানে আমরা রিউদাকে দেখতে পাচ্ছি যে রিউদার সাথে জঙ্গলের যে সম্পর্ক, সেটা আরো ঘন হয়েছে, গাঢ় হয়েছে। ১ম যে কাহিনীগুলো ছিল, সেগুলোতে সেই গাঢ়ত্বটা অতটা উপস্থিত ছিল না। কিন্তু পরের দিকে কাহিনীগুলো বেশ ভালো ছিল। তবে হ্যাঁ, ৫ম খণ্ডের শেষের দিকে আস্তে, আস্তে কাহিনীগুলোকে প্রচন্ড একঘেয়ে লাগতে শুরু করতে পারে। কারণ সেই একই জঙ্গল, বাঘ, তবে আদিম মানুষ, মানে আদিবাসী মানুষ এরকম কাহিনী। তো একঘেয়ে কারো, কারো লাগতে পারে। আমার ১ম দিকে ১ নম্বর খন্ড অত ভালো লাগেনি। ২, ৩ মোটামুটি লেগেছিল। ৪ নম্বর খন্ডটা খুব সুন্দর লেগেছিল। আর ৫ নম্বর খন্ডের ১ম কটা কাহিনী ভালো লাগলেও পরের দিকে কাহিনীগুলো অতটা আমার ভালো লাগেনি। কারণ সেই একঘেয়ে রয়ে গেছিল। তো এখানে ঋজুদার কিন্তু আলাদা করে কোনো মানে বাড়ির লোক পাবেন না। তিতির আর ভটকাইকে নিয়ে আরেকজন ভৃত্য আছে। তাকে নিয়ে কিন্তু ঋজুদার কাহিনীগুলো আবর্তিত হয়। তো এখানে আপনারা দেখবেন যে লেখক এখানে কি লিখেছে ঋজুদার ভূমিকাতে। যদি আপনারা পজ করে পড়তে চান তো অবশ্যই পড়তে পারেন। তো এখানে আমি মোটামুটি যা বলার সেটা বলে দেওয়ার চেষ্টা করলাম ৫ম খণ্ডেতে নিয়ে ফাগুয়ার ভিলাতে গিয়ে। ব্যাস, আর কি বলবো? আপনারা একটুখানি পজ করে যদি একটুখানি কথাগুলো পড়েন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কেন অন্যান্য বইয়েরগুলো থেকে আলাদা, তাই না? অনেক বেশি তথ্যও পাবেন আপনারা জঙ্গলের ব্যাপারে, বাঘের ব্যাপারে। আমি তো এই বই পড়ে অনেক তথ্য পেয়েছিলাম তখনকার দিনে। যে অনেক কিছু জানতাম পারতাম না তখন। ভাবতেও পারিনি যে বাঘের সম্বন্ধে এত কিছু হবে। তো তখনকার দিনে এসব পেয়েছিলাম।